আমার দাদু কোথায় গেল? দাদু দাদুকে মনে হয় ধরে ফেলেছে। যাক তাহলে ভালো হলো, আজ থেকে মাম্পির খোঁজ খবর আমরা নিব, আমাদের কাছে থাকবে। আমার দাদুকে পাওয়া যাচ্ছে না, আর তোমাদের ভালো হলো? তুই এমন কেন বলছিস? আমাদের দাদু শ্বশুর বলি কথা, চ খুঁজি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, দাদু শ্বশুর বলি কথা, চ চ। আরে শালা হট, তোর পায়ের তলা দাদু। আমার দাদুকে মেরে ফেলবা নাকি? ও মা গো, বাবা গো। এই মাম্পি, তোকে আমি বলি শোনো না, এই শালাদের পাল্লায় পড়িসনি, এই শালারা আমাদেরকে মেরে ফেলার লেগে লেগেছে। আরে দাদু, তোমাকে আমি দেখেছিল নাকি? সব দেখেছিলিস, এতক্ষণ ধরে নাটক করছিলিস। আচ্ছা, এখন এইসব বাদ দাও, চলো টাকাটা ভাগ করে নি। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ চ। আসো, এখানে এসে বসো। এটা কে? এইটা আমার ভাই। ও এরকম ভাবে দুপুর বেলায় চাদর গায়ে দিয়ে শুয়ে আছে কেন? আমার ভাইয়ের ব্রেন টিউমার হয়েছে। কেন, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে অপারেশন করতে 7 লাখ টাকা লাগবে, কিন্তু এত টাকা কোথায় পাবো? কেন, তোমার বাবা কোথায় আছে? বাবা জোগাড় করবে। আমার বাবা নেই। এর জন্যই তো আমরা এইসব কাজ করে বেড়াই। তোমার মা কোথায় আছে? তোমার মাকে তো দেখতে পাচ্ছি না। আমার মা ছোটবেলায় আমাদেরকে রেখে অন্য ছেলের সাথে চলে গেছে। সেই থেকে আমার দাদু আমাদের ভাই বোনকে মানুষ করেছে। সব বাদ দে, টাকাগুলা ভাগ করে নে, আমার খুব খিদি লেগেছে। হ্যাঁ দিচ্ছি। এই ফোন দুটো বিক্রি করলে পাবো 50,000, আর মানি ব্যাগ থেকে পেয়েছি 40,000, তাহলে আমরা মোট 90,000 পেলাম। তাহলে এগুলা 4 ভাগে ভাগ কর। ওই তো ভাগাভাগি করে 22,500 টাকা করে হচ্ছে। তাহলে ওদের দুজনকে ভাগ দিয়ে দে। মাম্পি একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই টাকাগুলোই তো আমাদের জীবন চলবে না, আর এইভাবে কাজ করব কতদিন? এইভাবে চুরি করতে করতে হয়তো একদিন আমাদেরকে পুলিশে ধরে ফেলবে। তাই বলছি এই টাকাগুলো তোমরা রেখে দাও, আর তোমার ভাইকে একটা ভালো হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বাকি টাকার জোগাড় আমরা করে দেবো। হ্যাঁ মাম্পি, তুমি তোমার ভাইকে ভালো হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করো। কিন্তু কোনো কিন্তু না, ওরা যখন বলছে কালকে ওকে ভর্তি করে দে। তাহলে আজ আমরা আসি। মাম্পি তুমি কোনো টেনশন নিও না, আমরা আছি। এই মাম্পি, অপারেশন কখন শুরু হবে? টাকা সম্পূর্ণ পেমেন্ট করলেই অপারেশন শুরু হবে।
আমরা হসপিটালের পিছনে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। মাম্পি, কে ফোন করেছিল? কোথায় যাচ্ছিস? তুমি একটু বসো, আমি এক্ষুনি এসে তোমাকে বলছি। দিয়ে দে। এতে 6 লাখ টাকা আছে, বাকি টাকা তোমার কাছে আছে। এতেই তো অপারেশন হয়ে যাবে। হ্যাঁ, এতেই হয়ে যাবে। তাহলে অপারেশনের পর আমরা দেখা করছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা এসো। চল। আজকের ব্রেকিং নিউজ, পিছনে যে মুদিখানা দোকানটা দেখতে পাচ্ছেন সেখানে গত রাত্রে কিছু টাকা এবং অনেক কিছু চুরি হয়েছে। আমরা দোকানির কাছ থেকে জেনে নেব যে ঠিক কি কি চুরি হয়েছে। বড় ভাই, আপনার দোকানে কি কি চুরি হয়েছে? আমার দোকানে এক জায়গায় 15 লাখ টাকা রাখা ছিল, তার মধ্যে শুধুমাত্র 6 লাখ টাকা নিয়ে চলে গেছে। কে বা কারা এই চুরিটা করেছে এখন অবধি জানা যায়নি। কি গো মাম্পি, আমাদেরকে এখানে ডেকেছো কেনে? আচ্ছা, তোমরা কে আর তোমাদের উদ্দেশ্যই বা কি? কি ব্যাপার, তুমি হঠাৎ এরকম কথা বলছো কেনে? তোমাদেরকে দেখে তো চোর মনে হয় না, ভালো মনের মানুষই মনে হয়। তা সত্ত্বেও তোমরা এই চুরি রাস্তায় এলে কিভাবে? হ্যাঁ মাম্পি, তুমি একদম ঠিক ধরেছো। আমরা সত্যিকারের চোর না, আর আমাদের চুরি করার কোনো উদ্দেশ্যও নেই। আমাদের উদ্দেশ্যটা কি তুমি কি জানতে চাও? অবশ্যই জানতে চাই, তার জন্যই তো তোমাদের দুজনকে এখানে ডেকেছি। তাহলে শোনো, আমারও সবার মতো একটা সুন্দর পরিবার ছিল। সেই পরিবারে আমি, মুর্শিদ, আমার বাবা মা সবাই মিলে একসাথে থাকতাম। মুর্শিদের বাবা মা ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মুর্শিদ আমাদের কাছেই থাকতো। আমার বাবা মা মুর্শিদকে তাদের ছোট ছেলের মতো ভালোবাসতো। জানো গিন্নি, আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব। সে তো ঠিক আছে, কিন্তু মুর্শিদের কি হবে? আরে পাগলি, মুর্শিদের তো আমারই ছেলে। আমি এজাজকে যতটা ভালোবাসি, মুর্শিদকেও ততটা ভালোবাসি। তোদেরকে আগেও বলেছি, এখনো বলছি, ওই জমিতে আমার দরকার। এই জমিতে আমি ফ্যাক্টরি করব। গ্রামের সব লোক দিয়ে দিয়েছে, তোদের সমস্যা কি? তোরা দিচ্ছিস না কেন? তুমি যতই জোর করো, ও জমি আমি দেবো না। কাকা, এরকম কেন করছেন? আমি না আপনার ছেলের মতো? আমাকে দেখে আপনার ছেলে মনে হয় না? দেখো, দেখেন দেখেন, মুখটা আপনার ছেলের মতো না? দেখেন স্যার, আমাদের এই জমিটাই সম্পদ। আমাদের ছেলেদের জন্য এই জমিটা রেখেছি, দয়া করে আপনি জমিটা নেবেন না। তোর অন্তরটা আমি রাখতে পারলাম না রে। ওই
কাকা ওই জমিটা ওকে দিয়ে দেন কাকা। ওই জমিতে আমি ফ্যাক্টরি বানাবো কাকা। ওই জমিতে এই দেশের লোক কাজ করবে কাকা। ওই! এই দলিল টান। কাকা আর কোনো আপত্তি নেই কাকা? কাকা তোমার আঙুলটা কোথায় কাকা? উপরে গিয়ে কাকির সঙ্গে রোমান্স করো। আব্বা এই ধর। ভাই আমার এই ছোট ভাইটা অনেকদিন থেকে কিচ্ছু খায়নি, কিছু খেতে দিন না। এই যা পালা এখান থেকে, কিছু হবে না। ভাই আমার ছোট ভাইটা অনেকদিন থেকে কিচ্ছু খায়নি, কিছু দেন না। হবে না, যাও এখান থেকে। তোমরা জীবনে এত কষ্ট অনুভব করেছো? হ্যাঁ, তার জন্যই আমরা অসহায়। ছোটবেলায় বাবা হারিয়েছি, মা হারিয়েছি, আমাদেরকে ভালোবাসার মানুষ নেই। তোমাকে কিছু কথা বলতাম। কি কথা বলো? আজ না, কালকে বলবো। তাহলে চলো এখন সবাই বাড়ি যাই। পুলিশ যদি জেনে যায় যে তোমরা চুরি করেছো, তাহলে তোমাদের কি হবে? তা জানুক, কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিক, আমরা এই ভেবে শান্তি পাবো যে আমাদের জন্য কোনো একটা প্রাণ বেঁচেছিল। সারা জীবন তো পাপ কাজ করনু, এবার নাই তো পাপ কাজ দি একটা ভালো কাজ করনু। তোমাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করার কোনো দরকার নেই, শুধু তোমাকে কিছু কথা বলতো। হ্যাঁ বলো। কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। বলো, কোনো সমস্যা নাই। আসলে যেদিন তোমাকে আমরা প্রথম দেখেছি সেই দিন থেকে আমরা দুজন তোমাকে ভালোবেসে ফেলেছি। কি? হ্যাঁ, কিন্তু বলতে পারিনি, কারণ আমি যতটা পছন্দ করি ঠিক ততটাই আমিও পছন্দ করি। তোমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তুমি আগেই বলে দিতে পারো, আমরা মেনে নেব। দেখো, তোমাদের গায়ের রং কালো হতে পারে, কিন্তু তোমাদের মনের রং অনেক সুন্দর। তাই একটা মেয়ে তার জীবনে এর থেকে বেশি কি চাই? তাই আমি তোমাদের দুজনকে হারাতে চাই না। তোমাদের দুজনের মধ্যে তোমাদের দুজনকেই পছন্দ করি। কি? হ্যাঁ, তোমাদের দুজনকেই আমার লাগবে। মুর্শিদ যদি আমার মনে থাকে তো ইজাজ আছে আমার ব্রেনে। তাই আমি তোমাদের দুজনকে হারাতে চাই না। এটা কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব ব্যাপার।
তোমরা আমার ভাইকে টাকা দিয়ে সাহায্য করে অনেক বড় মনে পরিচয় দিয়েছো, তাই আমি তোমাদের দুজনকেই ঠকাতে চাই না। দয়া করে তোমরা আরো একটা বড় মনে পরিচয় দাও, প্লিজ প্লিজ। কিন্তু কোনো কিন্তু না। একটা ছেলে যদি দুটো মেয়ে নিয়ে সংসার করে, আমাদের ক্ষেত্রে না হয় একটা মেয়ে দুটো ছেলে নিয়ে সংসার করবে, কি বলো? বন্ধু, তুই কি বলিস? কি আর বলবো, তাহলে আজ থেকে আমরা সতীন জামাই। ঠিক বলেছিস, সতীন জামাই। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তোমায় ডান্ডা মেরে করে দেবো লাল। কি ভেবেছিলি তোদেরকে আমি খুঁজে পাবো না? স্যার, আমাদের কথাটা একবার শুনেন প্লিজ। কিচ্ছু শোনার নাই, যা হবে থানায়।